নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। স্নিমোস ক্রিয়েশন চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজ হচ্ছে সোমনাথ দাদার বিয়ে, সহেলির দাদার বিয়ে। তো আমি রেডি হয়ে গেছি। গায়ে হলুদের সাজ মানেই হলুদ শাড়ি পরা। তো আমি এখন হলুদ শাড়ি পরে রেডি হয়ে গেছি। ওই ঝিলিকের বিয়েতে যেই শাড়িটা পরেছিলাম না, সেটা পরেছি, শুধু লাল ব্লাউজ দিয়ে। এই যে এরকম সেজেছি, সেজেগুজু করে নিয়েছি, সাজুগুজু। এখন চলে যাব অটো করে গিয়ে। তাহলে আমি এখন বেরোই, যেতে যেতে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আর ব্লগটা কন্টিনিউ দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন এখন যাই তাহলে। আমি আর মা যাচ্ছি, মা আমাকে অটোতে তুলে দিতে যাচ্ছে। এই যে আমার মাতাজি। এখন যাচ্ছি আমরা আমার বাড়ির এখানেও, এই যে যেখান থেকে পাস করছি, এই যে হলুদ বাড়িটা, এই বাড়িটারও একটা দাদার বিয়ে আজকে। তো চলুন যাই, গিয়ে অটোতে উঠি। আর হ্যাঁ, আমার হাতের মেহেন্দিটা দেখুন, এই যে কি ভাল লাগছে না? খুব সুন্দর। আমি তো মেহেন্দি করতে ভীষণ ভালোবাসি। কোনো বিয়ে বাড়ি আসলেই আমি মেহেন্দি করি, আমার ভীষণ ভালোও লাগে মেহেন্দি করতে। তো চলুন যাই তাহলে। এই যে মেহেন্দি দেখাতে দেখাতে এখন চলে এসেছি অটো স্ট্যান্ডের এখানে। তো এই অটোটাই যাবে। আর রাস্তার এই কী অবস্থা দেখুন না, আমাদের এখানে আসলে জলের লাইন হচ্ছে, তো রাস্তা গোটা ভেঙে একদম কি অবস্থা। আর এই যে মাকে আমি টাটা বলে দিলাম, মা চলে যাবে। আমি তো অটো করে যাব, মা আর দাঁড়িয়ে থেকে কি করবে, সেই জন্য মাকে চলে যেতে বললাম। আর এখন এই যে অটোতে বসে বসে আমি আমার সিং বের করছি। অটোটা এখনও ছাড়ছে না, জানেন, কখন থেকে বসেই আছি তো বসেই আছি, অটোটা ছাড়ার আর নাম করছে না। কি করব, বসে বসে, ওই জন্য নিজের মুখটাও দেখা হচ্ছে আর ভিডিও করাও হচ্ছে। আর আমি এখানে অটোর মধ্যে গরমে বসে বসে মুখ কুচকাচ্ছি। বললাম অটোটা একটু তাড়াতাড়ি স্টার্ট করতে, আসলে ওদের একটা নিজস্ব সময় আছে, সেই সময়েই ছাড়বে। তো এই যে অ্যাট লাস্ট ছেড়েছে অটোটা। আর এখন যাচ্ছি সহেলিদের বাড়ির ওইদিকে। তো চলুন যাই তাহলে। আর একটুখানি কি তো যাবো, কারণ ওর বাড়ি থেকে তো আমার বাড়ি কাছেই, তবুও রাস্তা খারাপ বলে যতটা সময় লাগতো তার থেকে একটু বেশি সময় লেগেছে যেতে। ওই যে ওর বাড়িতে চলে এসেছি, এসে আবারও আয়নাতে মুখ দেখতে শুরু করে দিয়েছি একটু দেখে। আর এইদিকে বাচ্চুদা এখনও গায়ে হলুদের রেডি হয়নি, এখনও সাইকেল নিয়ে কোথায় যাবে কে জানে। আমাকে ভালো লাগছে তো। তো এটা হচ্ছে সোমনাথদার বাবা, সহেলির জেঠু। আমি ওই জেঠুকে ডেকে জিজ্ঞেস করছিলাম আমাকে কেমন লাগছে। আর এই যে সুন্দরী আসছে শাড়ি পরে নড়ে নড়ে, এখন কোথায় ছবি তুলছিল। এই যে সোমনাথ দাদা আমাদের গ্রুম ছবি তুলবে, দাঁড়ান, ছবি তোলার জন্য পোজ দিচ্ছে টোপর পরে। এই যে বাচ্চু দাদার এইটা গায়ে হলুদের পাঞ্জাবি, হলুদ না হয়ে এই কালার, তাহলে কি বলবে আর কিছু বলার। আর এদিকে বাচ্চু দাদা আমাকে পাঞ্জাবি দেখাচ্ছে, নাকি গায়ে হলুদে এই পিঙ্ক, হালকা পিঙ্ক কালারের পাঞ্জাবিটা পরবে। গায়ে হলুদে কেউ পিঙ্ক পাঞ্জাবি পরে বলুন? পাঞ্জাবিটায় কেউ হলুদ লাগিয়ে দিলে কীরকম দাগ হয়ে যাবে। আর এইদিকে আমাদের অনির্বাণদা একবার বিয়ে করে ফেলেছে, তাই এখন ঘুম পাচ্ছে, ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে হাই তুলছে। আর সহেলি এখানে টোপর পরে আবার পোজ দিচ্ছে। আর কয়েকদিন পরে ওরও পালা আসছে, তো শীঘ্রই আপনারা সেই ভিডিওটাও দেখতে পাবেন। তার জন্য আমার চ্যানেলটা তাড়াতাড়ি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এদিকে দুটো সুন্দরী বসে বসে এখন গল্প করছে। কেন মন খারাপ করে বসে আছে, নাকি ছবি তুলছে না কেউ, তাই ওরা দুজনে বসে বসে এখানে গল্প করছে। আর এইদিকে সব বৌদি আরে সবাই মিলে হলুদ পরে কি ভালো লাগছে সবাইকে, কি সুন্দর সাজুগুজু করেছে। গায়ে হলুদ মানেই তো হলুদ, বলুন, হলুদ করতেই হবে। আর এখানে সব বৌদিরা দিদিরা মিলে সবাই মিলে এক জায়গায় বসে বসে একটু গল্প করছিলাম। আর এরা সবাই মিলে এত আমরা মজা করেছি। তার সহেলির হাতের এই যে মেহেন্দিটা কৃষ্ণদার নাম লিখিয়েছে বলে ওই জন্য ভালো এসছে, সুন্দর সুন্দর। নামটা একটু ফোকাস করে দেখি। এই যে নাম, সহেলির হাতের মেহেন্দিটা আমি ওকে পরিয়ে দিয়েছিলাম দাদার বিয়ের একদিন আগে। ও আমার বাড়িতে গিয়েছিল, ওখানে আমার বাড়িতে গিয়ে ও মেহেন্দি করে এসেছিল। তো এবার হবে গায়ে হলুদ। এবার মেয়ের বাড়ি থেকে তো সবাই এসে এখন খাওয়া দাওয়া করছে, এবার দাদার গায়ে হলুদটা হলে তারপরে ওই হলুদ নিয়ে পাঠাবে। তো এবার এখন হবে বরণ, ওই যে 5টা এও মিলে প্রথমে বরণ করতে হয় না, তারপর হলুদ লাগাতে হয়। তো এখন সেটাই চলছে এখানে।
আর জানেন আজকের ওয়েদারটাও বেশ ভালোই রয়েছে, বেশি রোদের তাপ নেই, মেঘলা মেঘলা একবার হয়ে যাচ্ছে, আকাশটা বেশ ভালোই লাগছে। মাথায় মাথা ঢাকতে হবে তো, যাওয়া দিয়ে দে, মাথা ঢেকে ঢুকে যেতে হবে বাথরুমে। না আর এখানে আমার কাকিমা মানে সহেলির মা এই যে বরণ করছে দাদাকে। আর ক্যামেরাম্যান বাবা, ওরা এখনো বিয়ে হয়নি, এদিকে অনেক এক্সপিরিয়েন্স, ক্যামেরাম্যান বলে বলে দিচ্ছে। যাই হোক, তো এখানে এই যে তত্ত্বের মিষ্টিগুলো সাজানো হয়েছে, আর এই যে হলুদটা, আর এই প্রজাপতি মিষ্টিটা এত ভালো দেখতে লাগছে। আর এখানে এসে আমি আবারও নিজেকে একটু দেখে নিলাম। আর কি করব, যেখানেই আয়না দেখতে পাবো সাজুগুজু করলে সেখানেই দাঁড়িয়ে পড়বো মুখ দেখার জন্য। তো ওখানে সবাই এই যে পিসি হলুদ নিয়ে ছুটাছুটি করছে, আর সহেলি ওই হলুদের বাটিটা এখন সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। এটা এখনও র্যাপ করা বাকি ছিল, তো এখন ওই হলুদটা নিয়ে এবার ওই যে কনের বাড়ির মেয়েরা কনের বাড়ির লোকেরা সবাই দাঁড়িয়ে রয়েছে, ওখানে ওদের হলুদটা দিয়ে দিল, নিয়ে এবার ওনারা বাড়ি যাবে। তো হলুদটা প্রথমে মেয়ের বাড়ি পাঠিয়ে দিল। এবার হচ্ছে গায়ে হলুদের দ্বিতীয় পর্ব, কারণ গায়ে হলুদ তো 3 বার করে হয়, তো এবার এটা দ্বিতীয় পর্ব চলছে। তো এখানে সবাই এইবার হলুদ মাখামাখি করছে, এই যে আমাকেও হলুদ একটু মাখিয়ে দিয়েছে। আর এখানে চলছে ছবি তোলা, ওই মানা দিয়ে ওখানে বসে একটু ছবি তুলছে, এরপর আমি সহেলি সবাই মিলে একটু একটু করে ছবি তুলে নিচ্ছে। আমাকে একটু ক্যাপচার যা, তুই যা। গলা ঘাড় মুটকে দিবি নাকি রে? বউয়ের আগে তুই তো মুটকে দিবি মনে হচ্ছে। ক্যামেরাটা দাও। অত মাখা যাবে না। হয়ে গেছে, হয়ে গেছে। এই ধুতিতে লাগাস না, বাট লাগাই পরে আমি লাগিয়ে দিন, আমি লাগিয়ে দিন। যাও তুমি, এরপরে ওদের যাও, ওকে আমি লাগিয়ে দিই। আমি দিয়ে দিয়েছি। চলো চলো চলো, এই স্নেহা ফোনটা নে। হ্যাঁ ফোনটা নে, কাকে দেবো। এই গায়ে হলুদটাই সত্যি এত মজা হয়, মানে এত সবাই মিলে হলুদ মাখামাখি করেছি, তারপরে আবার এই যে ছবি তুলতে এসেছি। এখন বাচ্চু দাদা এদিকে ছবি তুলছে, আর এখানে কাকিমা আর কাকু মানে সহেলির বাবা আর মা এই দাদার সাথে একটু ছবি তুলতে এসেছে। আর এখানে আর একটা দাঁড়ান ফুচকেকে দেখায়, এই যে এটা আর একটা ফুচকে, এটা সহেলির একটা দাদার ছেলে, এত মিষ্টি লাগছে, ও হলুদ পাঞ্জাবি পরেছে, দেখুন কী যে ভালো লাগছে। তারপর গায়ে হলুদ শেষ করে এখন আমরা বসেছি খেতে, সহেলি আমাকে একটু গালে খাইয়ে দিচ্ছে, আর মুড়িটা মাখিয়ে দিয়েছে একটা পিসি, কারণ মুড়ি মাখাতে আমাদের দুজনের কারোরই ভালো লাগে না। আর দেখলেন গামছাটা দিয়ে কি সুন্দর নৌকা বানিয়েছে। এই যে এখন গায়ে ওই তত্ত্বগুলো আগে সাজিয়ে রেখেছিল একদিন আগে, তো এখন তত্ত্বগুলোর পাশে বসে এখন সোমনাথ দাদা ছবি তুলছে। আর এদিকে মানে শেষ মুহূর্তে এসে এই মাছটা এখন প্যাকিং করা হচ্ছে, কারণ মাছটা তো আগে থেকে প্যাক করে রাখা যাবে না। এইবার এই তত্ত্বের ট্রেগুলো নিয়ে এবার সোমনাথ দাদার বাড়ি থেকে সবাই মানে যারা যারা মেয়ের বাড়িতে যাবেন আশীর্বাদ করতে মেয়েকে, তারা এই ট্রেগুলো নিয়ে যাবেন আর কি। আর গাড়ি চলে এসেছে, সেই জন্য সবাই মিলে একসাথে তত্ত্বের ট্রেগুলো গাড়িতে তুলতে যাচ্ছে।
তো ওইদিকে তো দেখলেনি, মেয়ের বাড়িতে সবাই তত্ত্ব নিয়ে চলে গেল। আর এখানে সোমনাথ দাদার ওই 3টে পর্বের গায়ে হলুদ শেষ। এইবার এসেছি আমরা অ্যামাজন জঙ্গলে ফটোশ্যুট করতে। এই যে আমরা এখানে সবাই দাঁড়িয়েছি, অনেক বৌদিরাও এসেছে, সবাই মিলে একটু ছবি তুলবো। আমার ক্যামেরাম্যানের কী হলো? ও সানগ্লাস খুঁজে পাওয়া যাচ্ছিল না, অনেকগুলো সানগ্লাস এনেছি একসাথে, খুঁজে পাওয়া যাচ্ছিল না। এখন সানগ্লাস নিয়ে ছবি তোলা হবে, তার জন্য এখন পোজ আমাদেরকে বলে দিচ্ছেন ক্যামেরাম্যান। এদিকে ওটা সহেলি, দুটোই সহেলি। তারপর অনেক রকম পোজ দিয়ে ছবি টবি তোলার পর শৈলী এখানে এসে এখন নাচতে শুরু করে দিয়েছে। আর এইদিকে পুচকেটা পাঞ্জাবি এখন ছেড়ে আবার একটা নতুন জামা পরেছে। আর গায়ে হলুদ হবে, আমরা নাচবো না এটা তো হতে পারে না। তাই এই যে আমরা সবাই মিলে এখন একটু নাচতে লেগেছি। আর গানটা কি বাজছে আপনারা গেস করে সেটা বলবেন, আমি গানের সাউন্ডটা আর দিলাম না, ঠিক আছে? বান্ধবীগণ, এখন আমরা যাচ্ছি শৈলীর বর ভগবান কৃষ্ণের সাথে দেখা করতে। তো আমরা এখন এসেছি সোমনাথদার যেখানে রিসেপশনের অনুষ্ঠানটা হবে সেখানের ওই প্যান্ডেলটা দেখতে। তো এখানটায় স্টেজটা বাঁধা হবে, এখনও হয়নি ওটা। আর এই ওপরের ডিজাইনটা ঠিক এরকম হয়েছে, বেশ ভালো লাগে। এখন এই রকম যে ডেকোরেশনগুলো হয় বেশ দেখতে ভালো লাগে। আর এখানেই খাওয়া দাওয়ার প্যান্ডেল রয়েছে, ওটা কালকে হবে অনুষ্ঠানটা, রিসেপশনের অনুষ্ঠানটা। তো সেটাই আমরা দেখে এসে এখন আমরা বসেছি খেতে। সহেলির তো খিদেতে একদম হালাত খারাপ হয়ে গেছে। আর আমাদের বাচ্চু দাদা ওখানে সেই কোথায় ছাদের ওপরে উঠে গিয়ে বসে বসে খাচ্ছে, দেখুন হনুমানের মতো। তো খাওয়া দাওয়া সেরে এখন এবার যাব সোমনাথ দাদাকে স্নান করাতে, কারণ গায়ে হলুদের পর যে স্নান করানো হয় আমাদের এখানে, সেটা সবাইদেরই হয়। তো আমি বলেছিলাম না আমাদের এখানে জল সইতে যাওয়ার হয় না, কারণ আমাদের এখানে তো গ্রামের ভেতরে তো অনেক পুকুর থাকে পাশাপাশি। তো পুকুর থাকলেও প্রতিষ্ঠা করা পুকুরে নাকি স্নান করাতে হয়। তো ওদেরও শিবতলা যেহেতু বাড়ির কাছে, ওই শিবতলার ওদেরও পুকুর রয়েছে, ওখানেই যাচ্ছি আমরা সবাই মিলে সোমনাথ দাদার স্নানের জন্য। আর এইদিকে এদের কাণ্ড দেখুন, বড় বড় বোম নিয়ে ছুটোছুটি করছে, বাপরে বাপ, এত জোরে জোরে আওয়াজ হচ্ছিল বোমগুলো, আর কি বলবো। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি সবাই মিলে সোমনাথ দাদাকে স্নান করাতে। আর ওরা সবার পেছন দিকে ওরকম বোম নিয়ে ছুটাছুটি করছে। তো এই যে চলে এসেছি, এটা হচ্ছে শৈলীদের শিবতলা। আর এই যে এর পাশেই রয়েছে ঘাট, এখানেই স্নান করানো হবে। এই যে এখানে কি হচ্ছে বলুন তো, এইটা সমস্ত ডাল পালা, কলা গাছ টলা গাছ সব কিছু একটা দড়ি দিয়ে বাঁধছে। জানেন এটা কি করবে? এটা যখন ওই যে সোমনাথ দাদার যে মানে ঘর ডুবাবে যে পিসি, ও যখন ঘর ডুবিয়ে উঠবে, তো ওর পিসির আঁচলে এটা বেঁধে দেওয়া হবে। এটা আমাদের রিচুয়ালসের মধ্যে পড়ে না, তবু এটা সবাইদের বেলাতেই হয়, জানেন তো। এটা একটা মজা করার জন্য। আর এই যে এখানে আবারও বরণ করা হচ্ছে। আমাদের হিন্দুদের বিয়েতে যেই বরণ ব্যাপারটা কতবার করতে হয় বিয়েতে, যে মানে গুণে শেষ করা যায় না। অলরেডি 3বার বরণ হয়ে গেছে, আবার ঘাটের মধ্যে এসে বরণ করা হচ্ছে। আর এখানে ছেলেগুলো দাঁড়িয়ে এখানে এখন উলু দিচ্ছে আর শাঁখ বাজাচ্ছে, দেখুন। ওই যে পিসি দাঁড়িয়ে আছে, ওই যে পিসির আঁচলে এইবার বাঁধা হচ্ছে ওটা নাকি বাড়ি পর্যন্ত টেনে টেনে নিয়ে যেতে হয়। আবার ওর মধ্যে একটা ছোট ইটও বেঁধে দিয়েছে, বাপ রে বাপ, কি অবস্থা দেখুন খালি। এবার ওইটা টেনে টেনে বাড়ি পর্যন্ত নিয়ে যাবে। তো গায়ে হলুদে প্রচুর মজা করার পর এখন আমরা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। গায়ে হলুদের পর্ব শেষ সব কিছু। এখন আমরা শাড়ি টাড়ি চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। এবার একটু লম্বা ঘুম দেব, কারণ সন্ধ্যেবেলা আবার বিয়েতে দিতে যেতে হবে। তো আজ আমার ভিডিওটা এতটুকুই থাক। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে বিয়ের ভিডিও নিয়ে। আজ তাহলে আসি, হ্যাঁ, টাটা।